প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইউনিট 2 এর লেসন 1 গুড ফুড। আচ্ছা, ইউনিট 2 তে প্রথমে আছে ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড শব্দের অর্থ আমরা সকলেই জানি খাদ্য, অ্যান্ড নিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে পুষ্টি। সেখানে কিছু খাবারের ছবি দেওয়া আছে এবং তার নিচে আছে আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উই উইল বি এবল টু, অর্থাৎ এই ইউনিট 2 স্টাডি করার পর আমরা যেগুলো জানতে পারবো বা শিখতে পারবো সেটার একটা তালিকা এখানে দেওয়া আছে। আমরা এই ইউনিট থেকে যা যা শিখতে পারবো সেটা হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রো এ সাইলেন্ট রিডিং। নীরব পাঠের মাধ্যমে বা খুব মনোযোগ দিয়ে পড়ার মাধ্যমে এই ইউনিট থেকে আমরা এইখানকার যতগুলা টেক্সট আছে সেগুলো পড়তে পারবো এবং বুঝতে পারবো। লিসেন ফর ইনফরমেশন, অর্থাৎ এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। অ্যাকচুয়ালি এখানে অনেক ইনফরমেশনই আছে যে খাবারের সম্পর্কে অনেক ধরনের তথ্য আমরা এখান থেকে জানতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, এই টেক্সটগুলো থেকে আমরা প্রশ্ন করতে পারবো এবং সেটার অ্যান্সারও করতে পারবো। রাইট অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর অ্যান্সারও লিখতে পারবো। প্র্যাকটিস সাউন্ডস, অর্থাৎ অনেক শব্দ চর্চা করতে পারবো। লেসন 1 গুড ফুড, অর্থাৎ ইউনিট 2 এর লেসন 1 আজকে আমাদের ভিডিওর টপিক। সো চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে বা মূল শব্দ দেওয়া আছে। নিউট্রিয়াস পুষ্টিকর, সাবস্টেন্স সাবস্টেন্সেস শব্দের অর্থ হচ্ছে পদার্থ বা উপাদান সমূহ। ফিজিক্যাল শারীরিক, স্ট্রাকচার গঠন। আচ্ছা, এতে বলতেছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট, এই ছবিটা নিয়ে কথা বলো এবং টেক্সটটি পড়ো। আচ্ছা, এখানে আমরা ছবিতে দেখতে পারতেছি একজন শিক্ষিকা খাবার নিয়ে কথা বলতেছে। আচ্ছা, এই প্যাসেজটা পড়লে আমরা বুঝতে পারবো যে এখানে তিনি কি কথা বলতেছেন। মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিসেস রেহানা, যিনি একজন ইংলিশ শিক্ষিকা, ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, সে ক্লাসে খাদ্য সম্পর্কে কথা বলতেছে। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি শি সেস, তিনি বলতেছেন খাদ্য আমাদের শরীরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। উই ক্যান নট লিভ উইথাউট ইট, এটা ছাড়া আমরা বাঁচতে পারি না, অর্থাৎ খাদ্য ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, সুতরাং তোমাকে অবশ্যই ভালো খাবার গ্রহণ করতে হবে বা খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার আস্কস আ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট শিক্ষিকাকে জিজ্ঞাসা করলো ভালো খাবার কি শিক্ষিকা। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ সেস মিস রেহানা। প্রশ্নর অ্যান্সারে মিস রেহানা বলল গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড গুড হেলথ, ভালো খাবার অর্থ ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার। ইট ইজ নিউট্রিয়াস, এটা অবশ্যই পুষ্টিকর হতে হবে। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। আচ্ছা, তিনি বলতেছেন ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স, এটাতে অবশ্যই প্রাকৃতিক উপাদান সমূহ থাকতে হবে। দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি, যে উপাদান সমূহ আমাদের শরীরটাকে প্রপারলি সঠিকভাবে গ্রো করতে বৃদ্ধি করতে সাহায্য করে। অ্যান্ড স্টে হেলদি, এবং স্বাস্থ্যটা ভালো রাখতে সাহায্য করে। অর্থাৎ ভালো খাবার অর্থ হচ্ছে ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার। এটা একটা পুষ্টিকর খাবার, এটা পুষ্টিকর হতে হবে এবং এটাতে প্রাকৃতিক উপাদান সমূহ থাকতে হবে, যে প্রাকৃতিক উপাদান সমূহ সঠিকভাবে আমাদের শরীরটাকে বৃদ্ধি করতে এবং সুস্বাস্থ্য থাকতে সাহায্য করে, এমন সমূহ খাবারকেই মূলত বলা হয় পুষ্টিকর খাবার। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড, মনে রাখবে যে তুমি অবশ্যই বেশি খাবার গ্রহণ করবে না যদিও খাবারটি অনেক ভালো। অর্থাৎ তিনি বলতেছেন যে একটা খাবার যতটাই সুস্বাদু লাগুক না কেন বা অনেক খেতে তোমার ভালো লাগতেছে, কিন্তু তুমি বেশি গ্রহণ করতে পারবে না বা বেশি খেতে পারবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, কারণ অনেক বেশি খাওয়া অর্থাৎ ইটিং টু মাচ খাবার বেশি খাওয়া ইজ ব্যাড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেইন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস,
তোমাকে অবশ্যই সেই পরিমাণ খাবার খেতে হবে যেই পরিমাণ খাবার তোমার শরীরের দরকার। সো উই ডোন্ট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। সুতরাং আমাদের একই পরিমাণে একই ধরনের খাবারের প্রয়োজন নাই। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এটা তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের ওপর নির্ভর করে। একটা মানুষের কতটুকু খাবার দরকার সেটা নির্ভর করে তার গ্রোথ, তার বৃদ্ধির ওপর এবং তার শারীরিক গঠনের ওপরে। মূলত একটা মানুষের খাবার কতটুকু লাগবে সেটা নির্ভর করে। সো এটা এখানে বলতেছে ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এটা তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের ওপর নির্ভর করে। আচ্ছা, বিতে বলতেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে 5টি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1-এ বলতেছে হোয়াট ইজ মিস রেহনা টকিং অ্যাবাউট? মিস রেহনা কি সম্পর্কে কথা বলতেছে? সো এটার উত্তর প্রথমেই দেওয়া আছে মিস রেহনা ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। অর্থাৎ মিস রেহনা ক্লাসে খাবারের সম্পর্কে কথা বলতেছে। নাম্বার 2, হোয়াই ডু উই ইট ফুড? কেন আমরা খাবার খাই? সো এর আনসার হবে উই ইট ফুড সো দ্যাট উই মে লিভ। আমরা খাবার খাই কারণ আমরা যেন বেঁচে থাকতে পারি। নাম্বার 3, হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিয়াস ফুড? অর্থাৎ পুষ্টিকর খাদ্য অর্থ কি? এটার উত্তর প্যাসেজে দেওয়া আছে দ্যাট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। অর্থাৎ পুষ্টিকর খাদ্য হচ্ছে এমন একটা খাদ্য যেটাতে মূলত প্রাকৃতিক উপাদান সমূহ থাকবে এবং আমাদের শরীরকে সঠিকভাবে বৃদ্ধি করতে এবং সুস্বাস্থ্য রাখতে সাহায্য করবে। নাম্বার 4-এ বলতেছে হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে? অর্থাৎ একটা মানুষের প্রতিদিন কতটুকু খাবারের প্রয়োজন হয়? এটার উত্তর প্যাসেজেই দেওয়া আছে। সো এটার উত্তর হবে এ পারসন নিড টু ইট অনলি এ সার্টেইন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইয়োর বডি নিডস। অর্থাৎ একটা মানুষের শরীরে যতটুকু খাবার দরকার ততটুকু খাবারই গ্রহণ করা উচিত। নাম্বার 5-এ বলতেছে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? প্রতিটা মানুষের কি খাবার একই পরিমাণ প্রয়োজন? হোয়াই এবং কেন? সো এটার উত্তর আমরা বলতে পারি এভরিওয়ান ডাজেন্ট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ এ ব্যালেন্সড ডায়েট উইল নট বি দ্য সেম ফর এভরিওয়ান। We are all different and often individuals will require different amounts and types of nutrients. What you need will depend on age, gender, lifestyle, health and the rate at which your body works. অর্থাৎ একটি সুষম খাদ্য সবার জন্য এক হবে না। আমরা সবাই ভিন্ন এবং প্রায় ব্যক্তিদের বিভিন্ন পরিমাণে এবং পুষ্টির ধরনের প্রয়োজন হয়। একটা মানুষের কেমন খাবার প্রয়োজন তা নির্ভর করবে বয়স, লিঙ্গ, জীবনধারা, স্বাস্থ্য এবং তোমার শরীর যে হারে কাজ করে তার ওপর। সো প্রতিটা মানুষের খাবার একরকমই হয় না। আচ্ছা, সিতে বলতেছে কমপ্লিট দিস সেন্টেন্স। এই নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো। এখানে একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া আছে এবং পরবর্তীগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে। উই শুড ইট গুড ফুড টু। অর্থাৎ আমরা ভালো খাদ্য খাবো কারণ গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। অর্থাৎ আমাদের ভালো খাদ্য খাওয়া উচিত, আমাদের গ্রোটা প্রপারলি যেন হয়, সঠিকভাবে হয় এবং স্বাস্থ্যসম্মত থাকার জন্য মূলত ভালো খাবার খাওয়া উচিত। নাম্বার 2-তে বলতেছে উই শুড নট ইট মোর দ্যান। অর্থাৎ আমাদের বেশি খাবার খাওয়া উচিত নয় দ্যাট আর বডি নিডস। আমাদের শরীরে যতটুকু দরকার তার থেকে বেশি খাবার খাওয়া উচিত নয়। নাম্বার 3-তে বলতেছে ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর আওয়ার হেলথ। অর্থাৎ বেশি খাদ্য খাওয়া এটা আমাদের শরীরের জন্য ভালো নয়। নাম্বার 4-এ বলতেছে গুড ফুড মিন্স। ভালো খাবার অর্থ কি? সো এটার অ্যান্সার প্যাসেজে আমরা পড়ে এসেছি গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। অর্থাৎ ভালো খাবার অর্থ ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই অ্যান্ড নেক্সট ভিডিও খুব দ্রুত ইনশাল্লাহ নিয়ে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।